নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে অভিনয়ে ফিরলেন তাহসান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি গত 11 তারিখে রিলিজ পাওয়া তাহসান ও তার এক্স গার্লফ্রেন্ড মিথিলার ওয়েব সিরিজ বাজি এর উপর। বলা হয়েছে আগে প্লেয়াররা জীবন বাজি রেখে খেলতো, আর এখন বাজিতে প্লেয়ারদের জীবন চলে যাচ্ছে। এবং একটা ছেলে তাহসানকে বলে, সবাই বলছে আমি নাকি এমন খেলতে থাকলে আপনার জায়গা খেয়ে দিব। আর তাহসান এটা শুনে ছেলেটাকে ঠাস করে একটা চড় মেরে দেয়। SPL 2024 সফলতম দল গোল্ডেন ড্রিমস এর উদীয়মান ক্রিকেটার রিয়াজুল হক অপুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার নিজের রুম থেকে। এখানে আমরা বুঝতে পারি ওই ছেলেটির নাম হয়তো রিয়াজুল হক অপু, যে ছেলেটিকে তাহসান চড় মেরেছিল। এবং অপুর মৃত্যুর পিছনে হয়তোবা তাহসানের হাত রয়েছে। তারপর দেখানো হয় কেউ একজন তাহসানকে হুমকি দিয়ে বলে, কথা মতো যদি কাজ না করো তাইলে চারদিকে যা দেখছো তা সত্যি হয়ে যাবে। আমার মনে হয় এখানে তাহসানকে ম্যাচ ফিক্সিং করার জন্য বলা হচ্ছে, এবং ম্যাচ ফিক্সিং না করলে তাহসানকে কোনো বড় অপরাধে ফাঁসাই দেওয়া হবে। দেখানো হয় একটা ছেলে বলতেছে, ক্রিকেটটা আমি মন থেকে খেলি, ক্রিকেট নিয়ে আমি ব্যবসা করতে আসি নাই। এখানে আমার মনে হয় তাকে কেউ ম্যাচ ফিক্সিং করে কোনো ম্যাচ হেরে যেতে বলতেছে, এবং সে এভাবে ফিক্সিং করে ক্রিকেট খেলতে রাজি নয়। তারপরে দেখানো হয় একটি মেয়েকে হাত পা এবং মুখ বেঁধে রাখা হয়েছে, এবং একজন মহিলা এসে মেয়েটিকে বলতেছে, বেশি চালাকি করলে তোমার সুন্দর ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এখানে আমার মনে হয় হাত পা বাঁধা ওই মেয়েটি তাহসানের ফ্যামিলির কেউ হতে পারে। চার্লিকে তো দেখতে পেলাম, কিন্তু তার ফেস দেখানো হলো না, এটাই হাইপ তৈরি করে রাখলো। এবং দেখানো হয় তাহসান তার টিমের প্লেয়ারদেরকে ডেকে বলে, এই ম্যাচ আমরা জিতবো। এবং একটি মেয়েকে তাহসান বলে, ইউ আর নাথিং, তুমি কিছুই না। তাহসান বলতেছে, আজ আমার খেলা, দেশের জন্য খেলা, টিমের জন্য খেলা এবং ফ্যামিলির জন্য খেলা। এখানে আমরা বুঝতে পারি তাহসান হয়তো পূর্বে ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিল, এবং সে এখন দেশের জন্য খেলতে চায়, ফ্যামিলির জন্য খেলতে চায়। শুধুমাত্র ট্রেইলার দেখে কোনো মুভি বা ওয়েব সিরিজের মূল ঘটনা কি সেটা বলা সম্ভব না, জাস্ট এটা আমাদের আইডিয়া। তো দেখা যাক 16 তারিখ রিলিজ হোক, দেখি মূল কাহিনী কি। টেক লাভ গাইস, আল্লাহ হাফিজ।